যেখানে আরাধনা হয় তার সঠিক রূপে, সেইখানেতেই যিশু স্বর্গ থেকে নেমে আসে, এটা জেনে রাখুন। আমেন, হালেলুয়া। আর আমি বলছি এখানে আমার প্রভু আছে। আমেন। শুনুন, আজকে যত বড় সমস্যা নিয়ে আসুন, শুধু বিশ্বাসটা রাখতে হবে। তারপরে 3 পদে বলছে, যিশু সেই শুকনা হাত লোকটিকে বললেন, সকলের সামনে এসে দাঁড়াও। কি বলল? সকলের সামনে আসো, সব বাইকার সামনে এসে দাঁড়াও, যেন সবাই তোমায় দেখতে পায়। আমি এখানে প্রার্থনা করছি, অনলাইন লাইভ চালাচ্ছি ইউটিউবে, অল ওয়ার্ল্ড দেখতে পাবে। যে চ্যানেলটা বলবে যদি তার মোবাইলে নাও যায়, নোটিফিকেশন কোনোভাবে নাও যায়, কিন্তু কোম্পানিওয়ালা না পাঠাক, ইউটিউব চ্যানেলওয়ালা না পাঠাক, কিন্তু আপনি বললেই পাবেন। এটা কোনো গোপন নেই। এখানে যে প্রার্থনাগুলো হলো, ক্যামেরা সরিয়ে দিতে বলিনি আমি। ক্যামেরা সামনে পড়েছে, রোগী সুস্থ হয়েছে, কারণ প্রভু মহিমা করেছে, আমি নয়। আমি জাস্ট উপলক্ষ, আমি ইউজ হয়েছি। এই জায়গায় যিশু সবাইকে সামনে দাঁড়াতে বলছে, কারণ আছে দাঁড়ানোর। হালেলুয়া। তারপর দেখুন 4 পদে বলছে, তারপর যিশু ফরিসীদের জিজ্ঞাসা করলেন, বিশ্রামবারে ভালো কাজ করা উচিত না মন্দ কাজ করা উচিত? প্রাণ রক্ষা করা উচিত না প্রাণ নষ্ট করা উচিত? তোমরা বলো সবাই, কোনটা উচিত? নষ্ট করা প্রাণ না প্রাণকে বাঁচানো? কোনটা? হ্যাঁ, নিশ্চয়ই প্রাণ বাঁচানো উচিত। তো সবাইকার সামনে কথা নিল, তারা বলল যে হ্যাঁ, প্রাণ বাঁচানো উচিত, ভালো কাজটা করতে হবে, খারাপটা নয়। যদিও বা যিশু সবসময় বলে তোমরা ভালো কাজটাই করো। সানডে হোক, মানডে হোক, টিউসডে হোক, ওয়েডনেসডে হোক, যে কোনো ডে হোক না কেন, সব ডেই, হালেলুয়া, সব দিনই জানতে হবে। দেখুন, তারপরে ফরিসীরা কিন্তু কোনোই উত্তর দিলেন না। দেখবেন বহু মানুষ, বহু ফরিসী আসে মণ্ডলীতে, প্রার্থনা রিসিভ করে আশীর্বাদিত হয় না। আমেন বলবো না, আমেন বলবো না। কি জানি আমেন বললে আবার আমি খ্রিস্টান হয়ে যাচ্ছি না তো? ধর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে না তো আমার? হালেলুয়া, আপনাকে জানতে হবে। তো আজকে দেখুন, এই জায়গায় ওরা বললো না, চুপচাপ রয়ে গেল। কি করে দেখবে যিশু। তারপরে তখন যিশু বিরক্ত হয়ে তাদের দিকে তাকিয়ে দেখলেন এবং তাদের অন্তরের কঠিনতার জন্য গভীর দুঃখের সঙ্গে সেই লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও। দেখো, যিশুর ওপর নজর রেখেছে, যিশুকে ফাঁদে ফেলবে বলে। কিন্তু যিশু এত দয়াময়, এত দয়াময়, যিশু এত মহান, সে কিন্তু ওই ব্যক্তির জন্য দুঃখ পেল এবং যারা সন্দেহ করলো তাদের জন্য দুঃখ পেল। আপনি বলুন, ওরা মনে মনে ফোন দিয়ে এটে বসে আছে, যিশু কি করে জানলো? যিশু কি করে জানলো? আজকে আপনার বাচ্চার দরকার, আপনার সংসারে শান্তির দরকার, আপনার লাইফে এক উন্নতির দরকার, আপনার শরীরের সুস্থতার দরকার। এরম নয় যে দাদা ভাইয়ের হাত দরকার। যদি আপনি রিয়েল ঈশ্বরের বেটি বা বেটা বসে থাকেন এখানে, সমস্যায় কষ্টে আছেন, অন্তরের প্রার্থনায় থাকুন, দেখবেন কখন ঠিক হয়ে গেছে আপনি নিজেই জানতে পারবেন না। কারণ আপনার মনে মনে চলছে আর প্রার্থনা হচ্ছে যখন যিশু ব্লেস করবে। এখানে বাক্য, এখানে দেখুন প্রভু কত দয়াময়। এখানে আমি আরেকবার পড়বো এই বাক্যটাকে। বলছে 5 পদে, তখন যিশু বিরক্ত হয়ে তাদের দিকে তাকিয়ে দেখলেন এবং তাদের অন্তরের কঠিনতার জন্য গভীর দুঃখের সঙ্গে সেই লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও। যতক্ষণ ছিল হাত প্রবলেম নিয়ে, তার কাছে এসে গেছে মানে বিশ্বাসে, অন্তরের ভক্তিতে, যিশু খালি হাতে বাড়ি পাঠাবে না। কখন ঠিক করব যিশু ভিতরে হচ্ছে তার। আপনি যখন মনের গভীরে বিশ্বাস রাখেন, প্রার্থনায় থাকেন, আস্থা রাখেন, অথচ আপনার বংশে, ভিটেতে, বাড়িতে কোনো কিছু ডিস্টার্ব, প্রার্থনাতে বা আশাতে বা যে কোনো দিক দিয়ে, প্রভু আপনার অন্তরটাকে হার দিন আপনার ওই অন্তরটাকে দেখছে, শুনছে। এটা বিশ্বাস করুন, আমি বলছি আপনাকে। আমেন, হালেলুয়া। বাক্য মিথ্যে হতে পারে না। হালেলুয়া। এই জায়গায় প্রভু কি করলো? বললো বাড়িয়ে দাও, হাত নিল।
হাতটা নিয়ে কি করলো? তামাশা করলো, মোবাইল বার করে ছবি তুললো, ক্যামেরা বার করে ফটো তুললো, করলো? যেটা কাজ করার সেটা যিশু করবে। কি কাজ? দেখুন, লোকটি হাত বাড়িয়ে দিলে পর তার হাত একেবারে ভালো হয়ে গেল। যিশু কি বললো? এখানে একটা আজ্ঞা, আদেশ, এই তুমি হাতটা আমার দিকে বাড়িয়ে দাও। হাত বাড়ালো যিশু, সেই জায়গায় মুখের কথাতে হোক বা হাত রেখে হোক তাকে সুস্থতা দিল। 6 পদে বলছে, তখন ফরিসিরা বাইরে গেলেন এবং কিভাবে যিশুকে মেরে ফেলা যায় সেই বিষয়ে রাজা হেরোদের দলের লোকদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। যার যেটা কাজ সে সেটা করবে। বুঝতে পারছেন? আপনি বলুন, এখানে আমি কি করছি? কার ক্ষতি করছি বলুন? কার ক্ষতি করছি যিশুর নামে? ক্ষতি হচ্ছে কারো? হাত তুলে আমায় বলুন, দাঁড়ান, বলুন যে আমার ক্ষতি হচ্ছে এই মণ্ডলী হওয়াতে। হালেলুয়া। কত মানুষের চোখের জল মুছছে এই জায়গায়, মুছছে তো? হালেলুয়া। কিন্তু এখানে দেখুন বাক্য, পবিত্র আত্মা কি বলছে? হালেলুয়া। কি বলছে? এই জায়গায় যিশু তার কষ্ট থেকে ছটফট করছে, অথচ ফরিসিরা আঁটছে নিজের জীবন বাঁচিয়ে রেখে। এত দয়াময়, তাকে আপনারা চিনতে শিখুন। এত করুণাময়, কিন্তু সেই সময়টায় প্রভুর মানে ক্রুশে ওঠার সময় আসেনি, তবুও সে রিস্ক নিচ্ছে। কারণ স্বর্গদূত বলে গেছে যে অনুগ্রহ করার মতো যে রাজা, সেই রাজা তোমার গর্ভে জন্ম নিচ্ছে। মানে দয়া, দয়া শুরু হবে তোমার গর্ভে আসছে। সেই দয়া, সেই দয়া সারা দুনিয়ার জন্য ছড়িয়ে পড়বে যে বিশ্বাস করবে। তোমরা জানতে না, আমি জানতাম না, আমরা কেউ জানতাম না। জানতাম না যখন যিশু গর্ভে এসেছিল? জানতাম কেউ? ছিলাম না। সারা দুনিয়ার জন্য। আজকে দেখো, যে যিশুর কাছে আসছে সে দয়া পাচ্ছে। দুঃখী হলো, কঠিন তাদের ওই খারাপ ভেতর থেকে তাদের কুমতলবের জন্য যিশু দুঃখী হলো। কিন্তু সে ছিল ঈশ্বরের সন্তান, আর তার মধ্যে মহান ঈশ্বরের আত্মা ওই যিশুর মধ্যে বাস করছিল। হালেলুয়া। তাই কোনো বিচার ওখানে করেনি যে এর হাত শুকিয়ে গেছে, নিশ্চয়ই পাপ করেছে, ওই জন্য হাতটা শুকনো, এই জন্য আজকের অবস্থা এরকম। বিচার করেনি। আত্মা আছে ঈশ্বরের, মানে দয়া আছে, প্রেম আছে। হালেলুয়া। কি বার হয়ে এলো? অভিষেক। হালেলুয়া। হাতটা বাড়িয়ে দাও। বাইবেল বলছে যদি ডান হাতটা ওরকম হয়েছিল, বাঁ হাতটা ঠিক ছিল, বাঁ হাতটার মতো ডান হাতটা হয়ে গেল, ঠিক হয়ে গেল। হালেলুয়া। তোমাদের জানতে হবে। আর এখানে কি করছে? ফোন দিয়ে হাঁটছে। কারা? ফরিসিরা। তাই তোমরা চিন্তা করো, তোমরা ভাবো, নিজেদের জীবনগুলোকে যাচ্ছ চেক করো যে আমার মধ্যে কি চলছে, সারাদিনে আমি কি করছি। আমি কি কারো জন্য ফোন দিয়ে হাঁটছি? কারো জন্য কুমদল বাড়ছি? কারো কি কোনো রকম কোনো কথা নিয়ে ব্যস্ত আছি আমি? না, আমি চেষ্টা করছি যে মণ্ডলীতে অনেক অসুস্থ আসে, অশান্তিতে আসে, বাড়ি থেকে মণ্ডলীতে আসা বা অনেক কিছু সমস্যা নিয়ে আসে না, তাদের জন্য আমরা প্রার্থনা করছি। কোনটা? চাইলে হবে না। প্রভুর স্বভাবটাকে প্রভুর দৃষ্টির সামনে তুলে ধরো। মুখে যিশুর নাম, অন্তরে শয়তান রাখলে হবে না। হালেলুয়া। বুঝতে পারছেন কি বলছি? মুখে যিশুর নাম, অন্তরে শয়তান, এই কি মানুষের শোভা হয়, তাই তো? জগৎ চলে তার ইশারায়। হালেলুয়া। তার ইশারায় চলছে জগৎ। হালেলুয়া। আর তার বাক্য পাচ্ছ, সুধরে যাও, সব বদলে যাও। তার আত্মাকে নিজের অন্তরে বাস করার জন্য পবিত্র পরমেশ্বরকে সঙ্গে নাও, তার কথা নাও, তার বাধ্য হয়ে জীবন যাপন করার চেষ্টা করো। আমেন। হালেলুয়া। এই জায়গায় যিশু
সবকটা সিস্টেম আপনাকে আমি দেখাচ্ছি। যিশু সানডেকে ফলো করেছে, সিস্টেমকে ফলো করেছে এবং অন্যের দুঃখে দুঃখী হচ্ছে, অন্যের কষ্টে নিজের মধ্যে কষ্ট নিয়ে আসছে। 2 নম্বর, এবং ওর ওপরে দুঃখ আছে, দুঃখকে বদলানোর জন্য, তার জীবনে হাসি আনার জন্য নিজের জীবনকে সমস্যার মধ্যে ফেলছে। হালেলুয়া, সমস্যায় ফেলছে। 3 নম্বরে সমস্যায় ফেলছে যে আমাকে যাই কিছু মেরে ফেলার যা কিছু চেষ্টা করুক, আমি এই সন্তানকে ঠিক করব, সরেনি। তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন বলুন, আপনি কি করবেন? যে ঈশ্বরের ইও জানে না, ঈশ্বরের যে বানানটা প্রথমে উচ্চারণটা হচ্ছে ঈশ্বর, ই জানে না, তা আপনি তার কথাতে যদি পথ চলেন কি হবে? যদি আপনার কোনো অঙ্গ বা সংসার বা পরিবার বা আপনার কোনো বিজনেস, যা কিছু যদি এরকম শুকনো পড়ে থাকে, শুকনোই থাকবে। সতেজতা যার কাছে আছে তার কাছ থেকে আপনাকে নিতে হবে। আপনি যদি তাকে না বিশ্বাস করেন, না ভরসা করেন, তার কথাতে যদি আপনি না বাধ্য হয়ে চলেন, আপনার ওই জায়গায় শুকনোই রয়ে যাবে। এটা আপনাকে জানতে হবে। আপনারা শুকনো চান? কতজন শুকনো চান? ঠিক বুঝেছেন, কেউ হাত ওঠায়নি। হালেলুয়া, কেউ হাত ওঠায়নি। কেউ চায় না আমাদের জীবনটা শুকনো হয়ে যাক। আমাদের জমি এখন দেখুন ধান চাষ করা আছে, এই জমিগুলোতে, এই এলাকায় কত সুন্দর লাগছে চারদিকে তাকালে। যখন ধান কাটা হয়ে যায় কেমন লাগে? ভালো লাগে দেখতে, বলুন ভালো লাগবে না? হাঁটতে ভালো লাগবে? হাঁটতে ভালো লাগবে? রোদের তাতে যদি শুকিয়ে যায় মাঠ, আর আলে পর্যন্ত পা দিলে পা কেটে যাওয়ার ভয় লাগে, এতটা যদি এঁটেল মাটি হয় সেখানে ধার হয়ে থাকে, ভালো লাগে কি? এরকম অনেকের জীবন এমন শুকনো হয়ে আছে। যিশু এখানে কি করছে? সতেজ করছে ওই হাতকে। আপনার জীবনের প্রত্যেকটা পরিস্থিতিকে এরকমই সতেজ করবে। আছে, হালেলুয়া, তার কাছে আছে। এই বাইবেল পবিত্র শাস্ত্র থেকে আপনারা যে শব্দ পাচ্ছেন আছে, কিন্তু আপনাকে তার উপরে ডিপেন্ড করতে হবে, ভরসা করতে হবে। হালেলুয়া। এবং এনার যে স্বভাব, এনার যে চলার যে কাহিনী, জীবন কাহিনীটাকে ফলো করতে হবে, তার মতো পথ চলতে হবে। আজকে হাত গেছে, টাচ দিয়েছে, চাঙ্গা হয়ে গেছে, কিন্তু পুরোপুরি, আমি প্রায় দিন এটা বলি, প্রায় সময় আমি বলি যে পুরোপুরি। আমি চাইছি তোমরা মন্ডলীতে আসছো, তোমরা পুরোপুরি নাও। ওই আজকে ঠ্যাংটা ঠিক হলো, কালকে আঙুলটা ঠিক হচ্ছে, পরশু মাথাটা ঠিক হচ্ছে। আমি চাইছি না এরকম, আমি চাইছি তোমরা পুরো কমপ্লিটলি, একদম পুরো। বুঝতে পারছেন কি বলতে চাইছি? হালেলুয়া। পুরো সমস্ত জায়গা তোমাদের সতেজ হোক, পুরো একদম, পুরো সমস্ত কিছুর উপরে চাকচমকময় আসুক। হালেলুয়া। কি করলো যিশু? বললো হাত বাড়াও। তোমরা যখন তার সঙ্গে পথ চলবে না, এত কথা লাগবে না, যখন বলবো একটা কথাতেই কাজ হবে। হালেলুয়া। অনেক আগে মন্ডলীতে আসতো, কারণ দেখেছে যে দাদা ভাই ফটাফট মাথায় হাত রাখছে, ভবিষ্যৎবাণী হচ্ছে। কারণ মানুষ, একটা মহিলা, একটা স্ত্রী লোক 3 মাস হলে প্রেগনেন্টটা বুঝতে পারে। আর অনেক রকমের ভবিষ্যৎবাণীও করা হতো, তাদের হতো বিজনেসের দিক দিয়ে, পেয়েছে, যারা জুড়ে ছিল তারা পেরিয়েছে। অনেক মানুষ এসে বলছে দাদা ভাই আমার জন্য ভবিষ্যৎবাণী করো, একটু ভবিষ্যৎবাণী করো। তখন লাইভ চলতো না, তখন কোনো ক্যামেরা ছিল না, এরকম কোনো কিছু না যে ছেড়ে। অনেকজনকে দেখেছি অনেক ফোনে ছাড়ে, আরে নামের আগে প্রফেট লিখে ছেড়ে। আরে ভাই, প্রফেট মানে ভবিষ্যৎ বক্তা, ঈশ্বর থেকে দেওয়া। আরে ভাই, আগে জানতে হবে, দিয়ে দিলেই হবে না। হালেলুয়া। দাদা ভাই আমার জন্য ভবিষ্যৎবাণী করুন। এই দেখুন, ভবিষ্যৎবাণী আমি করি না, আমার বাবা করে, মহান ঈশ্বর করে। যখন তোমার ওপর করবে, কারণ অনেকে লাইনে দাঁড়িয়ে থাকে, প্রার্থনা করি অনেকের ওপর, তখন সবাইকার মাথায় হাত রেখে প্রার্থনা হতো। প্রার্থনা করতে করতে কার ওপরে ভবিষ্যৎবাণী হতো, আর সেটা সে সাক্ষী দাঁড়াতো। হালেলুয়া। আমাকে মিষ্টি খাইয়ে বাড়ি চলে গেছে, আর আসেনি।
হালেলুয়া। বুঝতে পারছেন, বাচ্চা কোলে নিয়ে মিষ্টি খাইয়ে যিশুকে ভুলে গেছে, মিষ্টি গোল, মাথা ওর গোল গোল ঘুরে গেছে। হালেলুয়া। তেরকম গোল গোল ঘোরালে হবে না, আপনাকে জানতে হবে আমার প্রিয়। কারণ পবিত্র আত্মা যখন আপনাকে কথা বলছে, সেই কথা আপনাকে নিতে হবে। এই যে সিস্টেমটা যতটা আমি পড়েছি, এই বাক্যের মধ্যে প্রভু যিশু কি বলছে, যে একজনকে সে দয়া করতেছে, দয়া করেছে। কার কাছে শিখে এসছে? স্বর্গস্থ পিতার কাছে। সারাদিন বক 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 কেন করছো যিশু? কেন করতো যিশু বলুন? এর কারণ একটাই ছিল, যে তোমরাও দয়ালু হও, কারণ আমার পিতা দয়ালু। হালেলুয়া। তোমরা দয়ালু হও, কারণ বাক্য বলছে যে আমি তোমাদের ঘর বানাতে ফিরে যাব সেখানে, কারণ আমার পিতার বাড়িতে অনেক থাকার ঘর আছে, বাসস্থান আছে। কেন এই কথা আপনাদেরকে বলে আবার সে সেখানে ফিরে গেছে, ঘর রেডি করছে, আসবে মেঘরতে। কেন? কারণ কি? হালেলুয়া। কারণ তার যে সিস্টেম কি করলো, সগুণ হাত দেখে দয়া করলো, বিশ্রামবারের সিস্টেমটাকে ভাঙলো। যে সিস্টেমটা পিতা পরমেশ্বর দেয়নি। যদি পিতা পরমেশ্বর মানা করতো তাহলে প্রভু পারতো না, করতো না। কে করেছিল? ফরিসি অধ্যাপকেরা মানুষ করেছিল। ওটাকে ভাঙলো, যেটা ভাঙার ভাঙলো, যেটা পিতার থেকে বলা ছিল যেটা করার সেটা সে করলো। আপনিও তাই করুন। হালেলুয়া। সে সেখানে মানুষের দেওয়া সিস্টেম ভাঙলো, ঈশ্বরের দেওয়া কি, যে দয়া করতে হবে, তাতে তোমার যা হবে হোক। ওরা মারধর করবে, ওরা গিয়ে নানা রকম আরো হাইফাই যারা স্ট্যান্ডার্ড সেই জায়গায়, যে জায়গাগুলো আছে যাদের কথাতে তখনকার জীবনের সিস্টেমে আইনের সিস্টেম চলতো, সেই রকম ব্যক্তিদের সঙ্গে আলোচনা করছে, চলো ওকে মেরে দেওয়া হোক, ওকে ডেট করে দেওয়া হোক প্রভু যিশুকে। সে জানতো, অন্তরে জানতে পারছে, বাইবেল বলছে, আপনিও শুনতে পাচ্ছেন, আপনারাও শুনতে পাচ্ছেন। অথচ শুনুন, হালেলুয়া, শুনুন বাক্য। তারপরেও যিশু জীবনের বাজি রেখে সেই জায়গায় সেই সন্তানকে ঠিক করে দিল। কতটা দয়া, কতটা অনুগ্রহ। হালেলুয়া। আপনাদের জানতে হবে। আর সব থেকে বড় দয়া আমরা দেখতে পেয়েছি ক্রুশে। সব থেকে বড় দয়া যিশু করেছে ক্রুশে। কোথায় করেছে? ক্রুশে। হালেলুয়া। যেটা আপনাদেরকে বারবার বলছি, যে আপনারা পুরোপুরি বিশ্বাস করুন। একটা পা ঘরে যিশুর, আর একটা পা বাইরে করবেন না। যেদিকে সমস্যা হবে সেদিক থেকে পা তুলে নেব। দুটো পাই আছে, যখন দেখবো যেদিকে ঝামেলা ওদিকে তুলে নিলাম, ঝামেলা মিললে পা বাড়াবো। আর যদি এদিকে ঝামেলা থাকে পিছনে পায়ের দিকে, তাহলে আমি এদিকেরটা তুলে নেব, ওদিকে মিটে গেলে আবার বাড়াবো, এরম নয়। হালেলুয়া। সম্পূর্ণ দয়া ব্লেস ক্রুশের ওপরে যিশু রেখেছে। যে জায়গাটার জন্য আজ আমরা এত সুন্দর এত সুন্দর পুরো এলাকাটা নিয়ে এত সুন্দর জায়গা পেয়েছি। হালেলুয়া। দয়া করেছে। আমার ধরুন হাতে শক্তি আছে, ঈশ্বর দিয়েছে, আমার দ্বারা টাচ দিচ্ছে, কেউ চাঙ্গা সুস্থ হচ্ছে। যদি আমাকে বলে প্রভু উপর থেকে যে তোমাকে ক্রুশে যেতে হবে, ওরকম মরতে হবে, আমি হয়তো পারবো না, সত্যি পারবো না। ফালতু ওই অন্য জায়গার মতো, অন্য মানুষের মতো আমি কথা বলবো না, হয়তো পারবো না। কারণ প্রভু যিশু যে কষ্টটা সহ্য করেছে, এই কষ্ট সহ্য করা অত সোজা জিনিস নয়। তাও তো পিকচারে অতটা দেখায়নি। বাংলায় বলবে লুকের লেখা সুসমাচার বা যোহনের লেখা সুসমাচার, যে কোনো দুটোর মধ্যে দেখো ঘুরিয়ে ফিরিয়ে, যেখানে লাস্টে প্রভুকে মারছে, দেখো কিভাবে মারছে, কিভাবে খেলা ঠুকছে। ওটা যদি তুমি প্রভুকে প্রেম করে থাকো, তুমি ওইটাকেও দেখতে পারবে না। আমি সারাক্ষণ বইটা দেখি, যখন আমি দেখি পুরো বইটা দেখবো, ঠিক ওই জায়গার ওপরে আর দেখতে পারি না। যখনই মারছে আমি তখনই বাদ দিতে যাই। হালেলুয়া। কারণ ওই মার, ওই কষ্ট সহ্য করা সম্ভব নয়। আর যেটা যিশু ক্রুশের ওপরে দিয়েছে, আমরা যারা বিশ্বাস করছি তাদেরকে আমি বলছি, আমাদের জন্য ক্রুশের ওপরে রেখে গেছে সমস্ত দয়া, সমস্ত আমাদের জীবনের উদ্ধারের, মুক্তির, ওই জায়গায় যাওয়ার সব কিছু ওই ক্রুশের ওপরটাতেই আছে। আমেন।
তোমাকে বিশ্বাস করতে হবে। সেই সময় সেই যন্ত্রণা, কষ্ট, রক্ত সব কিছু দিয়ে সেই জায়গাটার মধ্যে সব কিছু রেখে গেছে। যখন আমরা বিশ্বাস করব যে হ্যাঁ তুমি আমার জন্য প্রভু, তো কোনো কথা নয়, তোমাকে জানতে হবে। কারণ লাস্ট বাক্য বলবো, বাক্য সমাপ্ত হবে। যিশু যখন মাঝে আছে, হালেলুয়া, এখানে ক্রুসের একটা সিস্টেম দেখছিলাম, হালেলুয়া। দেখুন স্টেজের দিকেই দেখলে বুঝতে পারবেন, হালেলুয়া। আজকে স্টেজটা অন্যরকমভাবে সাজিয়েছে, হালেলুয়া। পবিত্র আত্মা এদেরকে পরিচালনা করছে, কিছু টাইমের মধ্যে এরা স্টেজ সাজাচ্ছে, হালেলুয়া। আমাকে বলছে দাদা ভাই এই লাগবে ওই লাগবে, বলছি এখন তোমরা এতেই করো, পরে পাবে, হালেলুয়া। এখন অনেক চাপ আছে, হালেলুয়া। যেটুকু জিনিস পাচ্ছে ওর না পাচ্ছে সেটা দিয়ে বানাচ্ছে, দেখুন, হালেলুয়া। যেটা কত সুন্দর দেখতে লাগছে। তো যেমন দেখো ওদিকে একটা ক্রুশ, এদিকে একটা ক্রুশ, আর মাঝে ধরো প্রভু যিশুর যে ক্রুশটা, আর সেই জায়গায় প্রভুকে গাঁথা হয়েছে, হালেলুয়া। কিন্তু যে একজন প্রভুকে কি করলো, তাকে সন্দেহের চোখে, তাকে মানে তার মধ্যে অবিশ্বাসের বাণী বেরিয়ে এলো, আর একজনের মধ্যে কি বেরিয়ে এলো, বিশ্বাসের শব্দ এবং ঈশ্বরের কাছ থেকে দয়া পাওয়ার শব্দ, যে আপনি যখন আপনার রাজ্যে আসবেন প্রভু আমাকে মনে করবেন। তো সেই মুহূর্তে যিশু প্রভু কি তাকে দিল, অনেক মানুষ, তোদের যিশু তো ক্রুশে আছে রে, নিজেই নামতে পারেনি, তাহলে তোদের যিশু যে যাচ্ছিস তো যিশু তোকে কি ঠিক করবে, কি দেবে, বলে অনেকে। কেন এটা তো বলে, একবারও বলেছিস, ওটার বেলায় জানলি আর জানলি না কিছু, বল। যিশুকে কবরে নিয়ে এসে রাখলো, আর তারপরে রবিবারে কি হলো, যিশুকে খুঁজলো, কে পেল, কারা পেল আর কারা পেল না, সেটা বল, বলবি না। কিন্তু এই জায়গায় আমরা বাক্য এটাই শুনবো যে দেখুন, যখন দয়ার বিশ্বাসের শব্দ বেরিয়ে আসছে সেই সন্তানের মুখ থেকে, ক্রুশের উপরে আছে, অত যন্ত্রণার মধ্যে, চোর দস্যুদের মধ্যে একজন, যে আপনি যখন আপনার রাজ্যে আসবেন প্রভু আমায় মনে করবেন। যিশু কি বলল, যিশু তুই আজই আমার সঙ্গে আমার পিতার বাড়িতে যাবি, আমায় জানতে হবে, হালেলুয়া। প্রভু তাকে নিয়ে গেল, একজন রয়ে গেল। তাই তোমরা এই যে বাক্য শুনলে, দেখো যে হাত ঠিক করার বাড়ি চলে গেল, যে সন্দেহ করলো সেই অনন্ত অগ্নিতে রয়ে গেল। তাই বিশ্বাস করো, বাক্যকে অন্তরে নাও, সম্পূর্ণ পুরোপুরি আশীর্বাদ নেওয়ার চেষ্টা করো। শুধু ঠ্যাং বা হাত বা পাক বা নাক মুখ ঠিক করতে এসো না, তাকে অন্তর থেকে নাও, পুরোপুরি সম্পূর্ণ আশীর্বাদ নেওয়ার জন্য জায়গা তোমার অন্তরের ঘরে বানাও। সেই রাজা স্বর্গ থেকে তোমার কাছে আসতে চাই, তোমার ওই ঘরেতে, আর তার সেই স্বর্গের রাজত্ব, যেটা স্বর্গে যে রাজ্য চলছে, ওই রাজ্য তোমার উপরে রাখতে চাই, আর তোমাকে সেই মতো চালাতে চাই। জোরদার মহিমা করো হাততালি সহকারে। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। চিল্লে বলো হালেলুয়া, অন্তর থেকে বলো হালেলুয়া, ভক্তি ভরে বলো হালেলুয়া, 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 হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আসুন আপনারা পাশের জনকে ধাক্কা দিন, বলুন এই শোন, শুনেছিস বাক্য, বাক্য কোথায় রাখলি, ধাক্কা দিয়ে শুনছিস, আস্তে আস্তে, এই শুনছিস, বাক্য কোথায় রাখলি, অন্তরে রেখেছিস, বিশ্বাস কর, তুই বিশ্বাস রাখ, তার উপরে আস্থা রাখ, ভরসা রাখ। সমস্ত শুকনো জায়গা, যে জায়গাকে শুকনো করেছে মন্দ শক্তি, ঈশ্বরের বাইরে থাকা সেই শক্তি, তুই বিশ্বাস কর, আজ আমার বাবা, ধাক্কা মারো না আবার, এই শুনছিস, তোরও বাবা, তুই বিশ্বাস করছিস তো, হ্যাঁ, তবে তোরও বাবা সব কিছু সতেজ করবে, সমস্ত জায়গা সতেজ করবে। ভাবিত হোস না, চিন্তা করিস না, প্রভু বলছে
সেই সমস্ত আমাদের মাথার চুল কত আছে টোটাল তার কাছে গুনতি আছে। চিন্তা করে আমরা কিছুই করতে পারবো না, কিন্তু প্রভু যিশু বলছে চাও, প্রার্থনা করো যে তুমি সব পাবে। তুই চা, তুই প্রার্থনা কর, তোর প্রভু, আমার বাবা, তোর বাবা আমাদের সঙ্গে সঙ্গেই আছে। আমেন, 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 আমেন। জোরদার মহিমা হোক। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। আমাদের জানতে হবে এইভাবে অঙ্গীকার যখন করবো না, অটোমেটিকলি ছুটবে শয়তান। আপনাকে জানতে হবে, আপনাকে ছেড়ে চলে যাবে। কারণ আপনাকে বুঝতে হবে দুর্বল হলে হবে না, স্ট্রং হতে হবে। আর এরকম অঙ্গীকার করতে হবে আর বলতে হবে যে আমি মহান ঈশ্বরের বেটি, আমি মহান ঈশ্বরের বেটা। আমার ওপরে তোর অধিকার এতদিন ছিল, এখন আর নেই। আমার ওপরে মহান ঈশ্বরেরই একমাত্র অধিকার আছে। যখন আপনি বলবেন, ও বলবে শিখে গেছে, এ সত্যি জেনে গেছে, তখন গিয়ে বলবে কাকে? ওদের রাজাকে গিয়ে বলবে, বলবে ও তো এরম বলছে, তাহলে কি করবি? দেখ কে তাকে মানে না। হালেলুয়া।